পৃথিবীতে আমার এই চোখ দুইটা পায়ের নালা দেখে কেঁদেছে, বলবো কি না? এই একটা আন্দোলনে সম্ভবত আমাদের আগের গভর্নমেন্টের আমলে মিয়া বাজার দিয়ে যখন আমি যাইতেছি কুমিল্লার দিকে, একটা অবরোধ চলতেছে আর কি, বেশি দেরি হয় নাই, সম্ভবত 24-এ নির্বাচনের সময় যে এটা হয়। তো অনেক সেনাবাহিনীর গাড়ি, বিডিআর পুলিশ ভাইদের গাড়ি, তা আমাকে দেখে ছাড়ি দিল। আমি কোথায় যাচ্ছি আর কি গাড়ি নিয়ে, সম্ভবত মৎস্যবন অবমুক্তির জন্য যাচ্ছি, রিক্স নিয়ে। তো মিয়া বাজারের উত্তর দিকে যখন পার হইলাম একটা স্ট্যান্ড দেখলাম, তো আমাদের অনেকগুলো ভাই। তা আমি গাড়িটা স্লো করি, ইনফরমেশন দিলাম, ভাই ফ্যাশনে পুলিশের গাড়ি আইতেছে, আপনারা একটু সরে যান, ফায়ারিং করে দিব। তা আমার ভাইরা তাল গাছওয়ালা একটা রাস্তার পশ্চিম পাশে প্রায় 50-60 জন এভাবে হেঁটে যায়, আর আমি তাদের ফায়ের নালাগুলা দেখে গায়ের জানালা দিয়ে তাদের নালাগুলা দেখতেছি আর কাঁদতেছি। তাদের নালাগুলা এত সুন্দর লাগছে আমার কাছে, কত অসহায়ের মতো দৌড়াইতেছে তারা। আমি বলছি, ভাই 2 মিনিটের ভিতরে দৌড়ান, গ্রামের ভিতরে ঢুকে যান, ফায়ারিং শুরু হয়ে যাবে। আর এবারে তোমরা যারা কোরআনের দাওয়াত নিয়ে, মানবতার দাওয়াত নিয়ে ডোর টু ডোর গেছ, তোমাদের এই ফায়ার নালাগুলা আমি কল্পনায় বেশি বেশি আমি কাঁদি। তোমাদের এই নালাগুলা যাতে আল্লাহ কবুল করে, হাসর মাঠে তোমাদের এই নালাগুলা আল্লাহর কাছে সাক্ষী দিবে, ইয়া রাব, এই পাওটা দিয়ে তারা কত দূর গেছে, ডোর টু ডোর গেছে। আল্লাহ বিদেশ থেকে চলে এসেছে, টিকিট কেটে কেটে, সাউথ আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ব্যারিস্টার নুরুদ্দিন। আল্লাহ এই নালাগুলো তুমি কবুল করো, তাইলে তো যথেষ্ট। এই 2টা পায়ের কথা আমার কল্পনা আসলে আমি কেঁদে দিই। আল্লাহ আমাদের এই পায়ের নালাগুলোর বরকতে সকল নালাগুলো কবুল করো, পায়ের পাতাগুলো যাতে ডোর টু ডোর ওয়ার্ক করতে পারে সে তৌফিক বকশিশ করো। কষ্ট হয়, প্রিয় বন্ধুরা, উহুদের যুদ্ধের দিন কি আর তারা শুনবে আর বুঝবে ওয়াজ। আমরা লেকচার দিতে গিয়ে কাঁদি, ওরা হাসে। কোথায় আছে শিক্ষকের কলব, কোথায় আছে ছাত্রের কলব, কত দূর। এবার মাকসুদ সাহেব ভাইয়া বুঝছেন তো, জামাই এবং ভাইও, কেন আমরা ওই রং ঢঙ্গে ওয়াজ করি। কথা লোড নেওয়ার মতো তাদের টাচ করে না, হার্ট, তাদের কোনো লাভ নেই এসব ওয়াজ। তবে 2-1জনও যদি শুনে শুনে আল্লাহর পক্ষ থেকে নূর গ্রহণ করে, তাহলে আমরা সার্থক। পড়ি আমিন। কথাগুলো যে কত উচ্চাঙ্গের কথা বলেছি, তুমি তো বুঝলে না, তুমি কেন হাসলা। আল্লাহ, কত দূরে আছি আমরা। আল্লাহ এখন উহুদ যুদ্ধের দিন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কান্নী আনজুরু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যান মিনাল আমবিয়া। নবীজি উহুদ যুদ্ধের দিন এক নবীর ওয়াজ করতেছেন, দারাবাহু কাওমুহু, তার কাউমেরা তারে মারতেছে, ফাদনুহু, ওয়াজ করতেছে, আর নবীজি তাকে এই কাউমেরা তাকে রক্তাক্ত করে দিছে। ওয়া হুয়া ইয়ামসাহু দামা আন ওয়াজহি, নবীজির এত জোরে মারছে কেসিটা ভেঙে গেছে, দাঁত বেশ কয়েকটা পড়ে গেছে, লোহার হেলমেট ঢুকে গেছে মাথার ভিতরে, এত জোরে যে কোপ দিছে ইবনে কামিয়া। তো নবীজি রক্ত মুটতেছে আর বলতেছে, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কাউম তো বোঝে না, তাদেরকে ক্ষমা করে দাও। বিশ্ব নবীর গায়ে এই আঘাত। অনেক সময় অনেক গরু শ্রদ্ধারা খাইলে বিভিন্ন লোক যদি একটা বসুনাটে এটা দিকে দেন, এটা চাইতেছেন কেন আপনি, যখন চোর ধরা খায় ওই এতের মারির ছেড়ে সুন্দরে লাগে থাক। বিশ্বনবীর চেহারাটা কত সুন্দর, কেমন করিয়ে ইবনে কামিয়া কোবটা দিল। আহা, কাবা শরীফের প্রান্তরে কবার মারছে, উহুদের এই তায়েফে আহারে মায়ের বিশ্বনবীরে গণদোলাইয়ের মতো মারছে। পরাজয়ের গ্লানি, হুজুর রাগ হন নাই, মাবুদকে ভালোবেসেছেন। আল্লাহ আপনার জন্য আমরা খাইতেছি মায়ের, আলহামদুলিল্লাহ। আল্লাহ
আল্লাহর রঙে রঙিন হয়ে যান। আল্লাহ যেভাবে চাচ্ছেন, আল্লাহর মাসিয়তে নিজের এই ইচ্ছেকে একসাথ করে ফেলে, আল্লাহর কাজার উপরে আপনি রাজা হয়ে যান। আল্লাহ যা সিদ্ধান্ত নেন, আল্লাহর সিদ্ধান্তটা আপনি মেনে নেন, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আমিন। আরো জোরে। প্রিয় বন্ধুরা, উহুদের দিন নবীজি এই কষ্ট, তো নবীজি আরো বলছেন, আল মুমিনুল কাউইয়ু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর কাছে ওই মুমিন বেশি উত্তম যে শক্তিশালী। দুর্বল মুমিনের তুলনায় শক্তিশালী মুমিনের আল্লাহ বেশি ভালোবাসেন। ওয়া ফি কুল্লি খায়রিন আখরিদ আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহি ওয়া লা তা'জিজ। আর কি করো, দৈব মুমিনের কাছেও বরকত আছে, শক্তিশালীর কাছেও আছে। আল্লাহকে প্রত্যেক সময় আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ যদি ভালো কাজ করার তৌফিক দেয়, শুকরিয়া করো। আর যদি দুর্বল থাকো, অপারগতা মনে করিও না, সাহায্য চাও। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ইজামাল জাযায়ে মা ইজামিল বালায়ে। নিশ্চয় বড় পুরস্কারের জন্য বড়, আমনে বিশ্বকাপ জিতবেন, খেলাটাও তো ৬৬ দলের লগে খেলন লাগবে নি, সারা পৃথিবীর লগে খেলন লাগবে।